আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় বন্ধুগণ, আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি কমন মাসলা নিয়ে আলোচনা করি। প্রথম মাসলাটি হচ্ছে ইসলামে শিঙ্গা লাগিয়ে বিনিময় গ্রহণ করার বিধান কি। শিঙ্গা লাগানোর মাধ্যমে কাউকে বিনিময় দেওয়া, শিঙ্গা লাগিয়ে বিনিময় প্রদান করা, এটা কি শরীয়তে জায়েজ আছে কিনা। আসুন এ ব্যাপারে আমরা হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম, ইমামগণ, মাযহাবের ইমামগণ কি বলেন একটু জেনে নেই। হাম্বলি মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শিঙ্গা লাগানোর দ্বারা বিনিময় গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ। তিনি তার মাযহাবের সপক্ষে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস উল্লেখ করে বলেন, হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ওয়ান রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কাসবুল হাজ্জামে খবিসুন। এই হাদিস দ্বারা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দলিল পেশ করে বলেন যে শিঙ্গা লাগানেওয়ালা ব্যক্তিকে, যিনি শিঙ্গা লাগিয়েছেন ওই ব্যক্তিকে বিনিময় প্রদান করা হারাম। খবিস দ্বারা উনি নাজাইজ উদ্দেশ্য নিয়েছেন, হারাম উদ্দেশ্য নিয়েছেন। অর্থাৎ তার মাযহাবে শিঙ্গা লাগিয়ে বিনিময় প্রদান করা, শিঙ্গা লাগানেওয়ালাকে বিনিময় দেওয়াটা নাজাইজ। জমহুর ফকিহগণ, জমহুর উলামায়ে কেরাম, জমহুর মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরামের মতে শিঙ্গা লাগানেওয়ালাকে বিনিময় প্রদান করা জায়েজ আছে। তারা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস দিয়ে দলিল পেশ করেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে আছে। আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ইহতাজামা ওয়া আতাল হাজ্জামা আজরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামত করিয়েছেন, শিঙ্গা লাগিয়েছেন এবং শিঙ্গা লাগানোওয়ালাকে বিনিময় প্রদান করেছেন। এই হাদিস দ্বারা জমহুর মুহাক্কিকিন উলামায়ে কেরাম দলিল পেশ করে বলেন যে শিঙ্গা লাগিয়ে, কারো মাধ্যমে শিঙ্গা লাগিয়ে বিনিময় প্রদান করাকে জায়েজ। নবী করিম সাল্লাম যেহেতু বিনিময় দিয়েছেন, এই জন্য শিঙ্গা লাগিয়ে বিনিময় দেওয়া জায়েজ আছে। ওনারা দলিল পেশ করেন এই হাদিস দ্বারা, অর্থাৎ শিঙ্গা লাগিয়ে বিনিময় দেওয়া জায়েজ আছে। তাহলে বোঝা গেল, যদি শিঙ্গা লাগিয়ে বিনিময় দেওয়া নাজায়েজ হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগিয়ে বিনিময় দিতেন না। বন্ধুগণ, মুসলিম শরীফের হাদিস দিয়ে যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দলিল পেশ করেছেন কাসবুল হাজ্জামে খবিসুন, এখানে খবিস দ্বারা উদ্দেশ্য হলো যারা শিঙ্গা লাগান হাজ্জাম যারা, এই হাজ্জামরা যে হেজামতের কাজটা করে, ওনাদের এই কাজটা নিম্নমানের একটা পেশা। এই নিম্নমানের পেশা বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুল হাজ্জামে খবিসুন। দুনিয়ার মধ্যে যত পেশা আছে, কিছু পেশা আছে উন্নত মানের পেশা কাজকর্ম, আর কিছু পেশা আছে মধ্যম ধরনের কাজকর্ম, কিছু পেশা আছে কিছু কাজকর্ম আছে নিম্নমানের কাজকর্ম। এই নিম্নমানের পেশা বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুল হাজ্জামে খবিসুন। তাহলে বোঝা গেল শিঙ্গা লাগিয়ে বিনিময় প্রদান করা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগিয়ে বিনিময় দিয়েছেন, তাই ইসলামের মধ্যে জায়েজ আছে শিঙ্গা লাগিয়ে বিনিময় গ্রহণ করা এবং প্রদান করা। বন্ধুগণ, আরেকটি মাসলা হচ্ছে যেটি খুব কমন মাসলা। অনেক সময় দেখা যায় অনেকের নামাজের অবস্থায় অনেকের মোবাইল রিংটোন অন থাকার কারণে কল আসে, খুব বেশি
ফোনের মধ্যে খুব বেশি কল আসতে থাকে, তাহলে এরকম যদি নামাজের মধ্যে কল আসে আর কেউ যদি ফোনের কল ধরেন অথবা কেটে দেন, তাহলে এটা শরীয়ত সম্মত কিনা? এর জবাব হচ্ছে, যদি নামাজের ভিতরে কল আসে, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নামাজে দাঁড়ানোর আগে রিংটোন অফ করে দাঁড়ানো, মোবাইল অফ করে দাঁড়ানো। যদি কেউ ভুলবশত রিংটোন অন করে দাঁড়িয়ে যান আর কেউ নামাজের ভিতরে মোবাইলে ফোন দেন, যদি আমলে কাসির না হয়, এরকম অবস্থায় যদি আপনি কলটা কেটে দেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই, নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি এমনভাবে কল কাটতে লাগলেন যে বাহিরের কোনো লোক দেখে বুঝতেছে যে আপনি নামাজের হালতে নেই, অর্থাৎ আপনি মোবাইলটা হাতে নিয়ে টিপতেছেন, এরকমভাবে টিপতে দেখতেছেন যে কে কল দিল, আপনি তার কলটাকে এরকমভাবে অনেক সময় আপনি যাওয়াচ্ছেন। এরকম করার দ্বারা আপনার নামাজ ভেঙে যাবে। অর্থাৎ বাহিরের কোনো লোক যদি দেখে যে আপনি এমন কোনো কাজ করতেছেন নামাজের ভিতরে, যে কাজটা আপনি অনেকক্ষণ ধরে করতেছেন, এবং বাহিরের লোকেরা মনে করে যে আপনি নামাজের অবস্থায় নেই, তাহলে এটা আমলে কাসিরের পর্যায়ে চলে যাবার। নামাজ ভঙ্গের কারণ সময়ের মধ্যে থেকে একটি কারণ হচ্ছে আমলে কাসির, অর্থাৎ এমন কাজ করা নামাজের ভিতরে যে কাজটা অনেকক্ষণ হয়ে যায়। নামাজের বাহিরের কোনো কাজ করা, যে কাজটা অনেকক্ষণ ধরে করা, এরকম কাজ করার দ্বারা নামাজ ভেঙে যাবে। তাই রিংটোন অফ করতে হলে আস্তে করে আপনি একটি পাতে অফ করে দিবেন, যাতে নামাজের কোনো ব্যাঘাত না ঘটে। আশা করি বন্ধুগণ, এই মাসলাটি আমাদের সকলেরই বুঝে আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।